এভাবেই গেল মঙ্গলবার কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাকপুর ইউনিয়নের মাঠপাড়া গ্রামে কনের বাবা রতন আলী তার মেয়ের বিয়েতে বরকে মেয়ের ওজনের সমপরিমাণ যৌতুকের টাকা দেন দাড়িপাল্লায় মেপে। দাড়িপাল্লার একদিকে ছিল কনে ও অন্যদিকে ছিল সমপরিমাণ 1 টাকা, 2 টাকা ও 5 টাকার মুদ্রা, যার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে জেলা জুড়ে সৃষ্টি হয় আলোচনা সমালোচনার ঝড়। তবে প্রকাশ্যে টাকা দিয়ে বিয়ের বিষয়টি খুব একটা ভালোভাবে দেখছেন না স্থানীয়রা। এক পাল্লাই মেয়ে এবং আরেক পাল্লায় হলো টাকার কয়েন দিয়ে মানে বিবাহ দিচ্ছে। এগুলোতে এখন আমাদের সমাজ এগুলোকে যৌতুক প্রথা হিসেবে বেশি বিবেচিত করছে। মেয়ের ওজন আর টাকার ওজন কয়েন দিয়ে মেয়ের বিয়ে দিয়েছে দাড়িপাল্লায় মেপে। আসলে এই ঘটনায় যৌতুক প্রথাকে আরও প্রবণতা করছে। দাড়িপাল্লায় মেপে টাকা দেওয়াটা আসলে এটা এলাকাতে আলোচনা সৃষ্টি করছে। বিয়ের অনুষ্ঠানে বরকে কনের ওজনের সমপরিমাণ টাকা দেওয়া হলেও এটিকে যৌতুক বলতে নারাজ কনের পরিবার। তাদের দাবি, কনের জন্মের সময় তার পরিবার মানত করেছিলেন বলেই বিয়ের সময় কনের ওজনের সমপরিমাণ টাকা দেওয়া হয়েছে বরকে। একদিন স্বপ্নে দেখছি যে আপনার আমি মেয়ের বিয়ে দিতেছি, 1 পাল্লায় টাকা 1 পাল্লায় মাইয়া। তাই হলো আপনার বলছি যে এবার কি বাচ্চা যদি আমার মাইয়া হয় তা আল্লাহর কাছে আমি করতেছি যে আমার মাইয়ার বিয়ের সময় আমি এভাবেই টাকা দিব, 1 পাল্লায় টাকা দিব, 1 পাল্লায় মাইয়া দিব। তাই আমি যদি ভুল করে থাকি যে সবার কাছে আমি ক্ষমা দৃষ্টি করতেছি যে এটা আমার মাফ করে দেয়। বলছিল যে স্বপ্নটা পূরণ করেছে। তা আমার জামাই এই ছোটোকালে থেকে মেয়ে না হইতে থেকে 10 টাকা, 2 টাকা, 4 টাকা, 5 টাকা, 8 আনা, 1 টাকা এরকম করে গুছি কয়টা খুরসা কয়েল জুটি ছিল, সেই কটাই দাঁড়ি তুইলে আমার মেয়েকে আর কয়েল কটা দিয়ে পাঠিয়ে দিয়েছে। অপ্রাপ্তবয়স্ক কনের বিয়েতে প্রকাশ্য বরপক্ষকে টাকা দেওয়ার বিষয়টি ভালোভাবে দেখছেন না স্থানীয় জনপ্রতিনিধিরাও। তারা বলছেন এটি মোটেও ঠিক হয়নি। আসলে প্রকৃত ঘটনাটা হলো, মেয়ের বাবাকে জিজ্ঞাসা করে যেটু জানা গেছে যে ওই মেয়েটার উপর একটা মানুষা ছিল মেয়ের বাবার। এই মেয়ের ওজনের পরিমাণ অর্থ দিয়ে তাকে বিয়ে দিবে এরকম একটা মানুষা করেছিল। তাকে মেয়েটা কয়েকবার মারা যাওয়ার উপক্রম হয়েছিল বিভিন্ন কারণে। বোধ হয় 25-30 হাজার টাকা, যার ওজন প্রায় ওই মেয়ের ওজনের সমপরিমাণই হয়েছে। শুধু এইটা না, বিয়েটাও বাল্য বিবাহ। মেয়েটা সম্ভবত ক্লাস 8-এর ছাত্র। তো যেটাই হয়েছে না কেন সেটা অবশ্যই অন্যায় হয়েছে। প্রথমত বাল্য বিবাহ, আর দ্বিতীয়ত যৌতুকের যে প্রসঙ্গটা, এটা যদিও মেয়ের বাবার মানুষা ছিল, মানুষা হোক আর যেই হোক, এটা এইভাবে দেওয়াটা বা এই প্রক্রিয়াটা করা এটা ঠিক হয় না। আর যৌতুক দিয়ে কন্যাদানের বিষয়টি জেনেও কোনো ব্যবস্থা নেননি দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার। এ বিষয়ে আইনে কোনো ব্যবস্থা নেওয়ার বিধান আছে কিনা তাও জানেন না তিনি। এটা যৌতুক ছিল না আর কি, তারা যেটা দাবি করেছেন আর কি। মেয়েটা নাকি মানত ছিল আর কি। মেয়ের বাবার নাকি 2টা সন্তান ছিল আগে, সন্তান মারা যাওয়ার পরে তারপরে মেয়েটা আবার ছোটবেলায় অসুস্থ হয় আর কি, মারা যাওয়ার মতো অবস্থা, তখন নাকি তার মানত ছিল আর কি, এরকম তারা যেটা বলেছে আর কি। কয়েন দিয়েছে আর কি, যেটা শুনলাম আর কি। তার বাবা হয়তো 25,000 টাকার মতো কয়েন ওজন করে দিয়েছে আর কি। তো তারা যেটা বলছে এটা যৌতুক না আর কি, মানত আর কি। এখানে আসলে আইন কি আছে দেখতে হবে আর কি, ডিটেলস জানতে হবে আর কি। যৌতুক কিংবা মানত যাই হোক না কেন, প্রকাশ্য বিয়ের অনুষ্ঠানে এভাবে মুদ্রা দেওয়া যৌতুক প্রথাকে আরো উৎসাহিত করবে বলে মনে করেন সচেতন নাগরিকরা। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।